সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে ভেসে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে রবের কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয়। এর মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে ফেললো। সমুদ্রে মাছ ধরে এবং বনের ফলমূল খেয়ে সে বেঁচে থাকলো। এর মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠলো, হায় রব, তুমি আমার ভাগ্য এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি। আমরা ভুলেই যাই তিনি যা করেন তা ভালোর জন্যই করেন। তাই এরপর যখন আপনারা ঘর পুড়তে থাকবে মনে রাখবেন এটাই হয়তো সেই ধোঁয়ার সংকেত যা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয়। চাহিদা যত কম, জীবন তত সহজ এবং সুখের। কখনো কখনো রব আমাদের সমস্যা দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। সাবধানে যেও, বাসায় গিয়ে একটা মেসেজ দিও, এইসব কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে। ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। মেয়েদেরকে কখনোই তার পরিবার নিয়ে বাজে কথা বলবেন না। আপনি যতই তার আপন হন না কেন সে আপনাকে ভুল বুঝবেই। এমনটি হতে পারে আপনার সম্পর্ক আর থাকবে না। একটা ছেলে হোক বা মেয়ে কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্যর সাথে কল্পনা তো দূরে, তার সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসাটা এরকমই। সময় থাকতেও সম্পর্ক মূল্য দিতে শিখুন, নয়তো পরে কেঁদেও লাভ হবে না। পুকুরের বাঁকালে যেমন কোনোদিনও সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না। কাউকে যদি কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। কাউকে না পেলে জীবনে কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, রবকে বলুন, তিনি গোপনে শুনে গোপনে সমাধান করে দিবেন। লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। শব্দ যখন বোঝাতে ব্যর্থ হয় তোমার চিন্তা আর হৃদয়ে কি বইছে তখন নিশ্চুপ থাকাই ভালো। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকেও হয়তো রব ভালো কিছু দেন। কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি। কিন্তু মন খারাপ না করে সর্বদা শুকরিয়া আদায় করা উচিত। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থাকে। আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধিতে দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনে। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। মনোবিজ্ঞানীদের মতে কোনো মেয়ে সেই ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না যাকে সে পছন্দ করে। যদি তোমার বাড়িতে লোক তোমাকে ছুটির দিন 10টা পর্যন্ত ঘুমাতে দেয় তাহলে জানতে হবে তোমার ইনকাম বেশি, নয়তো তোমাকে নিয়ে তাদের আশা কম। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের আর চিন্তার বস্তু ঠিক করো, ঘরের বস্তু আপনা আপনি ঠিক হয়ে যাবে।
অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়, ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবে সে মানুষটাই লোহার মতো মজবুত হয়ে যায়। অপরাধ ডাকতে আরেকটা অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন। এতে অনন্ত অপরাধ কম হবে, সৃষ্টিকর্তার কাছেও জবাব দিতে সুবিধা হবে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো, কখন যে ভেঙে যাবে কেউ জানে না। অভিমান ভালোবাসা থেকেও বড়, অভিযোগগুলো টাকার থেকেও দামি। ব্রেকআপের পর গার্লফ্রেন্ড যেভাবে বয়ফ্রেন্ডকে ইগনোর করে, সেভাবে নিজের জীবনের প্রবলেমগুলোকে ইগনোর করা শিখুন। মন যাকে চায় কাগজে কলমে সে অন্যর হয়ে যায়। বাস্তবতা খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্য থাকে না, আর ভাগ্য থাকলে হৃদয়ে থাকে না। প্রেম তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা শুরু করবে, বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা